আমরা প্রিপজিশনে যদি কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাই তখন আমরা গ্যাপ ফিলিংসে টু ব্যবহার করব। আর কোনো একটা স্থান থেকে যদি গতিশীল অবস্থায় বোঝাই তাহলে এটা ফ্রম। ভিতর দিয়ে অতিক্রম করলে থ্রুট, বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা ইনটু, আর ভিতর থেকে বাইরের দিকে কোনো একটা জিনিস গতিশীল অবস্থা হলে এটা হচ্ছে আউট অফ। ধরেন ঘর থেকে কেউ বাইরে গেল, এটা আউট অফ। ভিতরের অবস্থা যদি স্থির থাকে কোনো ব্যক্তি বা বস্তু তাহলে ইন, আর বাহিরে যদি কোনো এক ব্যক্তি বা বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে আউটসাইড। তল স্পর্শ করে উপরে অবস্থান করলে অন, যেমন এই মগটা এটা টেবিলের তল স্পর্শ করে উপরে অবস্থান করছে তো এটা হচ্ছে অন। তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা থাকলে এটা হচ্ছে ওভার। ধরেন একটা কোনো কিছু, একটা প্লেন যদি বা একটা পাখি উড়ে যায় কোনো কিছু স্পর্শ না করে তো তা হচ্ছে কি ওভার। আর আর তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় যদি কোনো কিছু থাকে তাহলে অ্যাবভ। আর তল স্পর্শ না করে অবিচ্ছিন্ন নিচে অবস্থায় থাকলে আন্ডার। আর তল স্পর্শ না করে বিচ্ছিন্ন অবস্থায় থাকলে এটা হচ্ছে বিলো।